এখন আমি তোমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স পড়াবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রথমে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞাটা দেখব। ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকিবে, কোনো কাজ চলিতে থাকিবে, অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকিবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আবার বলছি, সংজ্ঞাটা বলছি, ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকিবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন ধর আমি খাইতে থাকিব, আমি খেলতে থাকিব, আমি ঘুমাইতে থাকিব, আমি আসতে থাকিব, আমি পড়তে থাকিব ইত্যাদি অসংখ্য সেন্টেন্স আমরা এভাবে গঠন করতে পারবো। আবার বলছি, ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকিবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এখন আমরা এটা চিনব কিভাবে? যখন বাংলা ক্রিয়াপদের শেষে তে তাকিব, তে তাকিবে, তে তাকিবেন, তে তাকিব, তে তাকিবে, তে তাকিবেন ইত্যাদি উচ্চারিত হয়, তবে তা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটু আগে যে আমি সেন্টেন্স গুলো বললাম, আমি খাইতে থাকিব, আমি হাঁটতে থাকিব, আমি পড়তে থাকিব, আমি ঘুমাতে থাকিব, আমি দেখতে থাকিব ইত্যাদি অসংখ্য সেন্টেন্স আমরা প্রয়োগ করি, যেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা গঠনটা দেখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট প্লাস উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বিং, ভার্বিং বলতে ভার্বের ওয়ানের সাথে আইএনজি, তাহলে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বিং প্লাস বাকি অংশ। আবার বলছি গঠনটা, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বিং প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বিং প্লাস বাকি অংশ। এখন আমরা কতগুলো এক্সাম্পল বা উদাহরণ দেখব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে, সে কাজটি করিতে থাকিবে, সে কাজটি করিতে থাকিবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে, ভার্ব হচ্ছে করিতে থাকিবে, কি করিতে থাকিবে? কাজটি, এই কাজটি হচ্ছে আমার অবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব। তাহলে করিতে থাকিবে, তাহলে ভবিষ্যতে চলমান, তাহলে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকলে এটা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখবো। গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, ইংলিশ হচ্ছে হি, তাহলে এরপরে গঠন হচ্ছে উইল বি, দিলাম উইল বি, হি উইল বি, করা, করা ইংলিশ হলো ডু, ডোর সাথে আইএনজি করলে কি বলছে? ডুইং, তাহলে হি উইল বি ডুইং, কি করিতে থাকিবে? কাজটি, তাহলে দা ওয়ার্ক, তাহলে হি উইল বি ডুইং দা ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভ, সে কাজটি করিতে তাকিবে না, সে কাজটি করিতে তাকিবে না, তাহলে এটা গঠন হচ্ছে হি সাবজেক্ট প্লাস উইল নট, সাবজেক্ট প্লাস উইল নট প্লাস বি প্লাস ভার্বিং, তাহলে সে কাজটি করিতে তাকিবে না, হি উইল নট বি ডুইং, সে করিতে তাকিবে না দা ওয়ার্ক, কাজটি, হি উইল নট বি ডুইং দা ওয়ার্ক, সে কাজটি করিতে থাকিবে না। ইন্টারোগেটিভ, সে কি কাজটি করিতে থাকিবে, সে কি কাজটি করিতে থাকিবে, তার প্রথম হচ্ছে উইল প্লাস সাবজেক্ট, তাহলে উইল প্লাস সাবজেক্ট প্লাস বি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আরেকটা অক্সিলারি ডাবল অক্সিলারি বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, সে কি কাজটি করিতে থাকিবে, উইল হি বি ডুইং দা ওয়ার্ক। এভাবে আমরা বাড়িতে যে পরীক্ষা করি, সে পড়িতে থাকিবে, সে পড়িতে থাকিবে না, সে কি পড়িতে থাকিবে, সে খাইতে থাকিবে, সে খাইতে থাকিবে না, সে কি খাইতে থাকিবে, সে আসিতে থাকিবে, সে আসিতে থাকিবে না, সে কি আসিতে থাকিবে। এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আশা করি তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আর কোনো সমস্যা থাকবে না। বাড়িতে চর্চা করো, ইনশাল্লাহ তোমরা সফল হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আর কোনো টেনশন বা চিন্তা করতে হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।